নমস্কার বন্ধুরা, রবীন্দ্রনা ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। তো আমরা 6:30টার সময় কোথায় বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কাকে নিয়ে চেম্বারে যাচ্ছি, ডাক্তারের চেম্বারে। তো প্রিয়াঙ্কা কাল থেকে খুব অসুস্থ হয়ে পড়েছে। আর প্রিয়াঙ্কার বুঝতেই পারছো, প্রিয়াঙ্কার এটা 9 মাস চলছে। তো কাল থেকে একটু অসুবিধা হয়েছে, মানে খুব পেন হচ্ছে, ওর জন্য একটু অসুবিধা হয়ে গেছে। তো ডাক্তারবাবুকে ফোন করেছি। তো ডাক্তারবাবু বললো যে নিয়ে আসো, আজকের সোমবার, কালকে রবিবার ছিল। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর রাখি দেখতে পাচ্ছ, আর রাখি মামাবাড়ি থেকে এখানে এসেছিল। তোকে আবার ছাড়তে যাবো, আজকে রথ আছে। তো আর কাল থেকে ওর স্কুল খুলে যাবে। তো আমরা ডাক্তার বাড়ি যাবো, দেরি করবো না, ফোন করা হয়ে গেছে। তো বলেছে তাড়াতাড়ি এলে তাড়াতাড়ি ছেড়ে দেবো। তো ওর জন্য আমরা বেরিয়ে পড়েছি। দেখো আমার এই ছোটো বাইকটা নিয়েছি। কাল পরশু দিন টোটোতে করে গিয়েছিল। তো টোটোতে বেশি প্রবলেম হচ্ছিল, আর আমাদের এদিকে রাস্তাটা খারাপ। তো ব্রিজের রাস্তাটা প্রচুর খারাপ, তার জন্য আমরা এই ইট রাস্তা ধরে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। কোনোরকম ডাক্তার চেম্বারে পৌঁছে দেখাবো কি হয়েছে না হয়েছে। আগে একটা রিপোর্ট করিয়েছিলাম, আবার বলছে রিপোর্ট করাতে হবে। তো আমি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করব কি হয় না হয়। তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, তো বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক। যেতে যেতে বাইকটা লিক হয়ে গেল। এই যে সামনের চাকা লিক হয়েছে, দেখো। এই এক্ষুনি আস্তে আস্তে রাস্তায় চাকা পাঞ্চার হয়ে গেছে। এই চাকাটা পুরো পাম নেই। আবার ঠেলে ঠেলে গিয়ে গ্যারেজে গিয়ে হারিয়ে তারপরে আবার যেতে হবে। চলো দেখি, যাওয়া যাক। গ্যারেজ তো অনেকটা দূরে। তো ফাইনালি বন্ধুরা, আমাদের গাড়ি সারানো কমপ্লিট হয়ে গেছে। পাঞ্চার হয়ে গেছিলো, একটা লিক হয়ে গেছিলো। তো সারিয়ে নিয়েছি। দেখো অনেকটা বেলাও হয়ে গেছে, মানে প্রায় এখন 8টা বাজে। আমরা বেরিয়েছিলাম কোথায় 6:30, এখন বাজে 8টা। তো ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, অনেকটা ভিড় হয়ে গেছে, আসতে অনেকটা দেরি হবে। তো যাওয়া যাক, দেখি কতটা কি হয়। তো হ্যাঁ, আজের সত্যিকার আজকে ব্যাড লাগে একদম। সকাল থেকে বেরিয়েছি, গাড়িটা লিক হয়ে গিয়ে অনেকটা ঝামেলা হয়ে গেল। গাড়িটা সারিয়ে নিয়েছি মোটামুটি, গ্যারেজওয়ালাকে ফোন করে। সকাল সকাল গ্যারেজ খোলে না, তো 8টার পরে গ্যারেজ খোলে। তো ফোন নাম্বার ছিল, ফোন করে মোটামুটি গ্যারেজটা তাড়াতাড়ি করে খুলিয়ে সারিয়ে এই আবার বেরিয়েছি। তো চলো যাই, ওখানে গিয়ে দেখি কি কন্ডিশান, ওখানে কতজন ভিড় হয়েছে। আর মনে হচ্ছে অনেক ভিড় হয়ে গেছে, 50-60 জনের উপরে হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা হাসপাতালে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ কত লোকজন ভিড় হয়ে গেছে, আর অনেক পেশেন্ট জমা হয়ে গেছে। আমরা তো আসতে অনেকটা লেট করে ফেলেছি। এই দেখো এই বিল্ডিংটা, ছোটোখাটো হসপিটাল, খুব একটা বড় নয়। তো দেখো কত লোকজন সব জমায়েত হয়ে গেছে, প্রায় 30 জনের মতো। তো আমাদের সিট পড়েছে 30 জনের পরে, জানি না কখন বাড়ি যাব। এই অবস্থা, কন্ডিশন খুবই খারাপ। আর এখন সকালে আসার সময় বৃষ্টি হচ্ছিল, এখন দেখো আকাশ কত পরিষ্কার, প্রচুর পরিমাণে রোদ্দুর হচ্ছে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি, প্রিয়াঙ্কা ভিতরে বসে আছে। চলো দেখি কখন দেখানো হয়। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। আর দেখতে পাচ্ছ পাশের জমিগুলোতে একদম জল নেই। তো আষাঢ় মাস শেষ হয়ে গেল, একদম মাঠে জল নেই। চাষবাস কীভাবে হবে জানি না। যাই হোক, দেখো ভিউটা কিন্তু খুব দারুণ লাগছে। আর এই দেখতে পাচ্ছ চাষের জমি কাজ করে সব বাড়ি যাচ্ছে, এখন বেলা হয়ে গেছে, অনেকে চাষের জমি কাজ করছে এখন। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হবে। তো ফাইনালি বন্ধুরা, এখন আমরা বাড়ি এলাম এইমাত্র। আর এখন বাজে প্রায় 12টার বেশি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমি বাড়ি চলে এসেছি। আর প্রিয়াঙ্কা দেখতে পাচ্ছ শুয়ে পড়েছে, প্রচুর নার্ভাস লাগছে। তো কী কী ওষুধ দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো কী কী ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, কী কী ওষুধ দিয়েছে। এখনও তো একটা ওষুধ নেওয়া হয়নি, টাকা শর্ট পড়ে গেছিলো, ওর জন্য নেওয়া হয়নি। প্রিয়াঙ্কা এসে শুয়ে পড়েছে, শরীরটা খুবই নার্ভাস লাগছে। কারণ আমরা গেছি কত সময় আগে, প্রায় 3 ঘন্টা ওখানে ওয়েট করেছি, বসে 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 বসে। অনেক লোকজন ছিল, তোমরা তো দেখেছো, অনেক লোকজন ছিল, যার জন্য অনেক পেশেন্ট ছিল, যার জন্য এতটা দেরি হয়েছে। আর এই দেখতে পাচ্ছ এই ওষুধগুলো দিয়েছে, এটা দিয়েছে, এই ফাইল ওষুধটা দিয়েছে। আর ওষুধ খাই, হ্যাঁ
আর ইয়ে এইটা মনে হচ্ছে যন্ত্রণা ওষুধ না? এই যে মাঝে মাঝে পেটটা ব্যথা ব্যথা করে, তার জন্য এই ওষুধটা দিয়েছে ডাক্তারবাবু। এই যে দেখতে পাচ্ছ, যখনই পেন্ট হবে সকাল সন্ধ্যা, তাই তো, সকাল সন্ধ্যা একটা করে, এটা 5 দিনের ওষুধ দিয়েছে। যখনই পেন্ট হবে আর কি, ডাক্তারবাবু কী বলছে মনে আছে তো? যখনই পেন্ট হবে তখনই সেই দিনকারে 2টো খাবে, সকাল আর সন্ধ্যা, ঠিক আছে? আর ওটা 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 কখন বলেছি? হ্যাঁ, ওটা শুধু রাতে, শুধু রাত্রে, সেটা তো সেই ওষুধটা। এইটা আরেকটা কই, আরেকটা আছে ফাইলে, ইয়ে কই, এই যে এইটা, এটা তো এই ওষুধটা, এটা লিখে দিয়েছে। এটা শুধু রাত্রি খাওয়ার পর একটা করে, ওটা সকালে একটা করে, ওটা ওইটাই ঢুকা। আমি যে ছোট ওষুধটা বার করছি তার ফলাই যে এখানে পড়ে গেছে, এটাই ঢুকা পেন্টের ওষুধটা। তো আমরা সকাল থেকে তেমন কিছু খাইনি, জাস্ট একটু টিফিন করে বেরিয়ে গেছিলাম, প্রচুর পরিমাণে খিদে পাচ্ছে। আর আমাদের ডেলিভারি ডেটও দিয়ে দিয়েছে, আমাদের ডেলিভারির ডেটটা দিয়েছে আর 3 সপ্তাহ, 3 সপ্তাহ পরে ডেলিভারি হবে। তো তখন একটা ফটো করতে হবে, আর 2 সপ্তাহ পরে এটা মানে লাস্ট ফটো, এই ফটোটা করলে আর করতে হবে না। তো আমরা সকাল থেকে বেরিয়েছি, তেমন কিছু টিফিন করিনি, হালকা টিফিন করে বেরিয়েছি। এখন প্রচুর পরিমাণে খিদে পাচ্ছে, প্রিয়াঙ্কাও নার্ভাস হয়ে পড়েছে। চলো ব্লগ ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই।